ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি এই বিষয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো কীভাবে মোবাইলে ফটোশপ ইউজ করবেন। তো বেশি কথা না বাড়াই আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। তো লেট গেট স্টার্টেড। আফটার ইন্ট্রো, তবে আমরা গুগল ক্রোম ওপেন করব। তারপর এখানে সার্চ বারে সার্চ করব ফটোপিয়া। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করব, photopea.com। তারপরে এখানে যে কোনো একটা ক্লিক করব। তারপরে একটু ওয়েট করব। নিউ দেখবেন একটা ইন্টারফেস আসবে, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে প্রজেক্টে আপনি কত হাইট ওয়েট দিতে চান, তারপর এখান থেকে আপনারা নিচে অ্যাড টু স্ক্রিনে ক্লিক করবেন, ইনস্টল। পরে এখান থেকে হাইট ওয়েট রেজলিউশন দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন ফটোশপের মতো একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এখান থেকে ফাইল ওপেন। তারপর আপনি যে কোনো একটা ইমেজ ওপেন করবেন। আমি একটা ইমেজ ওপেন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখছেন এখানে একটা ইমেজ ওপেন হয়ে গেল। তাকে ধরে তারপর এখান থেকে দেখছেন যে গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে আমি একটু গ্রেডিয়েন্ট নিয়ে দেখাই। সেম। তো আপনারা এইভাবে মোবাইলে ফটোশপ ইউজ করতে পারেন। তারপর আপনারা চাইলে এটার অ্যাপ ভার্সন ইউজ করতে পারেন। এই জন্য থ্রিডোতে ক্লিক করবেন, তারপর ইনস্টল অ্যাপে ক্লিক করবেন, তারপর এখানে ইনস্টলে ক্লিক করবেন। আর এই অ্যাপটা চালানোর জন্য আপনাদের সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে। ইন্টারনেট না থাকলে আপনারা এই কাজটা করতে পারবেন না। তো এর আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।